আমাকে যেতে দাও তোমরা, আমাকে ছেড়ে দাও, আমাকে জানতেই হবে আমি কি সত্যিই অপর্ণা নাকি অন্য কেউ। আর্য স্যারের পাশে ওটা কার ছবি, আমাকে সব জানতে হবে, এমনটাই বলছে অপর্ণা তার বাবা মাকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আর্য আর অপর্ণা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে ওঠে। সেখানে আর্য খাবার আনার জন্য বাইরে বেরিয়ে যায় আর অপর্ণাকে বলে যায় তুমি এখানেই থাকো, তুমি এখানে সেভ, এখানে কেউ আসবে না তোমাকে আর ডিস্টার্ব করতে। তখন অপর্ণা ওই গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। তখনই বাড়ির বাইরে জানলা দিয়ে মুখ বাড়িয়ে একজন পাগল বলতে থাকে তোর সব প্রশ্নের উত্তর এই বাড়িতেই আছে, তুই এখানেই সমস্ত কিছু জানতে পারবি, তুই জানতে পারবি আর্য স্যারের আসল পরিচয়। আর এই সব শুনে অপর্ণা তো খুবই ভয় পেয়ে যায়। তারপরে সে পাগলটা চলে যায়। তখন অপর্ণা আস্তে আস্তে গোটা বাড়িটা খুঁজে খুঁজে দেখতে থাকে। একটা পিয়ানো দেখতে পায়, পিয়ানোটা হাত দিতেই তার জন্য কিছু মনে পড়ে যায়। ওকে দেখে এমনই মনে হয়, হাত কাঁপতে থাকে, মাথা ঘুরতে থাকে অপর্ণার। তারপরে সামনে একটা আয়না থাকে, সে আয়নাটাতে গিয়ে অনেকক্ষণ নিজেকে দেখে। আর সেই আয়নার পাশে রাখা ছিল একটি ছবি, যে ছবিটাতে ছিল আর্য আর তার পাশে একজন মহিলা। আর সেই ছবিটা দেখতে দেখতেই অপর্ণার মধ্যে অস্থিরতা বাড়তে থাকে। অপর্ণার পুরানো কিছু স্মৃতি মনে পড়তে থাকে, কিন্তু সঠিক করে কিছুই মনে পড়তে পারে না। তার হাত কাঁপতে থাকে, মাথা ঘুরতে থাকে, ঘামতে থাকে অপর্ণা, কেমন যেন হয়ে যায় সে। আর তখনই সেখানে খাবার নিয়ে চলে আসে আর্য স্যার, আর এসে অপর্ণা অপর্ণা বলে ডাকতে শুরু করে। আর্য যে অপর্ণার কাছে আসে তখন অপর্ণা তাকিয়ে বলে কে আপনি, কি আপনার পরিচয়। অপর্ণাকে দেখেই মনে হয় সে তখন নিজের মধ্যে নাই, কোনো একটা ঘোরের মধ্যে সে এইসব কথা বলছে। আপনার উদ্দেশ্যটা কি, আপনার আসল পরিচয়টা কি, আমাকে সব জানতে হবে, আমাকে সব বলুন। আর আপনার পাশে এই মহিলাটা কে, আর এই বাড়িতে আপনার ছবি বা কোথা থেকে এলো, আমাকে সবটা বলুন আর্য স্যার। তখন আর্য বলতে থাকে আমি তোমাকে সবটা বলছি অপর্ণা, একটু তুমি শান্ত হও, আমি তোমাকে সবটা বলছি। অপর্ণা যেন কেমন কাঁপতে থাকে, পুরো ঘোরের মধ্যে থাকে, একদম মাথা ঘুরতে থাকে, চোখ দুটো বড় বড় করে আর্য স্যারের কাছে চলে আসে। বলুন আমাকে বলুন। তখন আর্য স্যার বলে আরে আমি বলছি তোমাকে, তুমি একটু শান্ত হও। ওই মেয়েটা আসলে, এরকম বলতে বলতেই অপর্ণা জ্ঞান হারিয়ে পুরো আর্যর কোলে এসে পড়ে। আর্য তাকে ধরে নেয়। আর ঠিক সেই মোমেন্টে পিছন থেকে এসে দাঁড়ায় কিঙ্কর। কিঙ্কর আর্যকে বলতে থাকে তুই কি করছিলিস, এটা তুই সবটা অপর্ণাকে বলে দিচ্ছিলিস তোর অতীত। আর্য তখন বলে আমাকে বলতে হবে, আমি আর নিজের মধ্যে রাখতে পারছি না, আমার দম বন্ধ লাগছে, এই বোঝা আমি আর কতদিন বয়ে বেড়াবো, আমি আর পারছি না, আমাকে বলতেই হবে সবটা, আমাকে অপর্ণাকে সবটাই বলতে হবে। তখন কী করে বলে ও এমন কে, তুই কেন ওকে বলবি সবটা, তুই তো আগে সব কিছু আমার সাথে শেয়ার করতিস, আমাকে বল এখন ওর কী দরকার পড়লো। আর যে কথা এতদিন শুধু তোর আর আমার মধ্যে ছিল সে কথা এখন বাইরের লোক কেন জানবে, কেন তুই ওকে বলবি। আর্য তখন বলে আমি অপর্ণাকে ভালোবেসে ফেলেছি কিঙ্কর, আর আমার মনে হয় আমার ওকে সবটা বলা দরকার, অন্য কারোর কাছ থেকে আবার অতীত সম্পর্কে জানার আগেই আমি নিজে বলতে চাই আমার কথাটা। তখন অপর্ণার কাছে গিয়ে আর্য অপর্ণা অপর্ণা বলে ডাকতে থাকে, দিয়ে কিঙ্করকে বলে একটু জল আন। তখন কিঙ্কর বলে আরে ওই ছবিটা দেখে একটু ঘেটে গেছিলো, এখন দেখবি আস্তে আস্তে ওর জ্ঞান ফিরে আসবে, চিন্তা করার মতো কিছু নেই, তুই যা এবার ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয় আর্য। তারপরে আর্য অপর্ণাকে নাকি বেরিয়ে যায়, কিন্তু অপর্ণার বাড়ির কাছে গিয়ে কি ভেবে রুম্পাকে ফোন করে করে বলে একটু বাইরে এসো তো, তোমার বান্ধবীকে নিয়ে যাও এসে। তারপরে অপর্ণার বাবা মা সবাই এসে অপর্ণাকে ধরাধরি করে গাড়ি থেকে নামায়। অপর্ণার মা আর্যকে বলতে থাকে আপনার সাথে নিশ্চয়ই কোনো কানেকশান আছে আমার অপুর, জানেন তো, না হলে যখনই ও বিপদে পড়ে তখনই আপনি চলে আসেন কোথা থেকে ওকে বিপদ থেকে রেহাই করতে। তারপরে অপর্ণাকে সবাই মিলে বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখে অপর্ণা চোখ বন্ধ করে শুধু ছটফট করতে থাকে, তার মাথায় শুধু ওই আর্য আর ওই মেয়েটার ছবি ঘুরতে থাকে। সারা রাত এইভাবে ছটফট করতে করতেই অপর্ণার কেটে যায়। তখন অপর্ণার বাবা বলে রাতটা ওকে ঘুমাতে দাও, দেখবে কালকে সকালে সব ঠিক হয়ে গেছে। সকালবেলা আবার অপর্ণার সেই আর্য আর ওই মেয়েটার ছবির কথা মনে পড়ে যায়। তখন সে ঘুম থেকে লাফিয়ে উঠে বসে বিছানাতে। তখন অপর্ণার বাবা মা বলে কী হয়েছে অপু, তোর কী হয়েছে। তখন অপর্ণা নিজে নিজে বলতে থাকে আমাকে সব কিছু জানতে হবে, আমার অনেক কিছু জানার আছে, কে আর্য স্যারের পাশে ওটা, আর্য স্যারের আসল পরিচয় কী, আমাকে সব জানতে হবে। এরকম কথাবার্তা শুনে অপর্ণার বাবা মা পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে, তারা তো কিছুই বুঝতে পারে না। তাহলে বন্ধুরা এবার কি আর্যর অতীত সম্পর্কে আমরা জানতে পারবো, আর রাজনন্দিনী যে অপর্ণা হয়ে ফিরে এসছে সেটা কি আর্য বুঝতে পারবে।
এখন সেটাই দেখার পালা। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো। ধন্যবাদ।